অবৈধভাবে ভরাট করা হচ্ছে বুড়িগঙ্গা আদি চ্যানেলের লালবাগ সহ বেশ কয়েকটি এলাকার জমি। পরিবর্তন করা হচ্ছে নদীর জমির শ্রেণীও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্ধার করা জমিতেও নতুন করে চলছে দখলদারিত্ব। জেলা প্রশাসন বলছে আদালতের রায় মোতাবেক জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে এসব জমি উদ্ধারে শিগগিরই অভিযানে নামার ঘোষণা দক্ষিণ সিটির। রাজধানীর লালবাগ মৌজা বেড়িবাঁধের পাশে ট্রাক ভর্তি করে আবর্জনা ও মাটি ফেলে ভরাট করা হচ্ছে বুড়িগঙ্গার আদি চ্যানেলের অংশ। এর আগে উচ্ছেদ অভিযান চালিয়ে এই জমি উদ্ধার করেছিল দক্ষিণ সিটি কর্পোরেশন। পরে মামলা করে ফেরত পান স্থানীয় ব্যবসায়ী সাইদ হোসেন ময়না হাজি। প্রথম একটা রায় হয়েছে, রায়ের পরে সরকার আবার আপিল করছেন। আপিলে আমরা যেছি, যেটার পরে আমরা জেলা প্রশাসকের কাছে দরখাস্ত করেছি। জেলা প্রশাসক আমাদের কাগজপত্র দেখে যাচাই বাছাই করে আমাদেরকে ছাড়পত্র দিচ্ছেন। ভিপি সম্পত্তি হিসেবে তিনি আদালত থেকে রায় পেয়েছেন ভিপি ট্রাইব্যুনালে এবং আপিল ট্রাইব্যুনালে। পরবর্তীতে তিনি ডিসি অফিস থেকে সেটাকে অবমুক্ত করেছেন এবং ডিসি অফিস থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন এটা তার অনুকূলে বুঝিয়ে দেওয়া হয়। তবে দক্ষিণ সিটির কর্মকর্তারা বলছেন কর্পোরেশনের অধিগ্রহণ করা 0.70 একর জমি দখলের জন্য ভরাট করেছেন ময়না হাজি। বেআইনিভাবে চ্যানেলের অংশ ভরাট করে জমির শ্রেণীর পরিবর্তন করেছেন। আমরা তাদেরকে জরিমানা করব, জরিমানা করব বা আমাদের যে ইনস্ট্রুমেন্টস আছে সেগুলো দিয়ে আমরা এই বিষয়গুলো উচ্ছেদ করব। আমাদের যান্ত্রিক সার্কেলে যে যন্ত্রগুলো আছে সেগুলো দিয়ে নরমালি আমরা উচ্ছেদ করি। শুধু এই অংশ নয়, আদি বুড়িগঙ্গা চ্যানেলের শহীদনগরের লোহার ব্রিজ এলাকায় প্রকল্পের নামে জমি ভরাট করে ঠিকাদার প্রতিষ্ঠান এনডিই জমির শ্রেণীরও পরিবর্তন করে তারা। এটা খাল ছিল, এখন বরাদ করে আর রাস্তা বানাই যাচ্ছে, এদিক দিয়ে ব্রিজ বানাইবো দেখা। আগে ছিল খাল, আমরা শৈশবে এগুলো বিশাল লাগে, এখানে মাছ ধরছে, আমরা নৌকা পাইছি, কত কিছু গোসল করছি, বহুত কিছু। 2022-23 অর্থ বছরে চ্যানেলটি 4.5 কিলোমিটার এলাকা খনন ও দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। ব্যয় হয় প্রায় 30 কোটি টাকা। সেখানে সবুজায়ন ও নান্দনিক স্থাপনার লক্ষ্য থাকলেও নানা বাধায় সে কাজ আর এগোয়নি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।